আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে একটা পার্সোনাল ভিডিও করব। এটা হচ্ছে যে আমি একটা বিড়াল পালি, তো ওর নাম হচ্ছে পিন্টু। তো দেখেন খাবার দিছি, তো হচ্ছে খাচ্ছে। ও হচ্ছে কি একটু একটু পর পর খাবে, তো এমনি পেট ভরে খাবে না, একটু একটু পর পরই ওর হচ্ছে খাওয়ার ওঠে। তো রাত্রে যখন ওকে নিয়ে আমি ঘুমাই, রাত্রে ও 3টা বাজে উঠবে, তারপর হচ্ছে 12টা বাজে, তারপর 5টা 6টা, এরকম রাত্রের মধ্যে 2 থেকে 3বার ঘুম থেকে উঠে খাবারের জন্য ডাকাডাকি করে। প্রথমে হচ্ছে আমাকে মানে নাক দিয়ে ঠান্ডা নাকটা হচ্ছে আমার গালের সাথে লাগাইবো, তারপর হচ্ছে যখন উঠবো না তখন হচ্ছে হাত দিয়ে থাপ্পড় দিব। তা আস্তে আস্তে হচ্ছে থাপ্পড় দেয় গালের মধ্যে। যখন উঠি না তখন কি করে পায়ের মধ্যে যে কামড় দেয়, মানে ও আমার সজাগ করে যে ও ঘুম থেকে উঠছে, ওরে আমার খাবার দিতে হইব। তারপর হচ্ছে ওরে আমি বলি, পিন্টু তুই যা যা যা। তো ও কি করছে, যাইবো না, ও যাবে না। আমি যদি পাও মশুরি থেকে বের করি, খাটের থেকে মানে পাওটা নিচে নামি, তাহলে বুঝতে পারে যে আমি এখন মানে খাটের থেকে নামছি, ওরে এখন খাবার দিন। দৌড়ে কি করবো, আমার আগে আগে ও চইলা যায় পাকের ঘরে। তারপর হচ্ছে ওরে আমি ভাত দেই, তো হচ্ছে আবার খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে তারপর 10 থেকে 15 মিনিট মানে হচ্ছে ঘোরাঘুরি করে, মানে এই যে এই নিচে হচ্ছে ঘোরাঘুরি কইরা এই ঘর থেকে ওই ঘরে যায়, ওই ঘর থেকে সেই ঘরে যায়। তারপর এইখানে হচ্ছে আবার কি করে মশুরির থেকে ওঠে, উইঠা মশুরির উপরে একদম মশুরি টানে, মশুরির উপরে উঠা সারা মশুরির উপরে দৌড়াদৌড়ি করে আমার মশুরিটা একদম সিরিয়ালাইজ হয়। তো হচ্ছে তারপর মশুরির ভিতরে রাখারাখি করবো, আবার 1-2 ঘন্টা পর আবার ডাকে করবো করে, তারপর আবার ঘুমের চোখে কী করে মশুরি উপরের দিকে উঠাই, তো আবার ফাঁকা করলে মশুরির ভিতরে ঢুকা যায়, আবার ওই ঠান্ডা নাকটা আমার গালের সাথে লাগায়, মানে আমার সজাগ করে যে ওর ক্ষুধা লাগছে, ও খাইবো। পরে ওরে আমি ভাত দেই, ওই ভাতটি তো সব খায় না, একটু একটু খায়। পরে বাদ বাকি ভাতগুলো আবার ফালাই দিয়ে নতুন করে আবার রাত্রেবেলা উঠা আবার ভাত দিতে হয়। এই 2-3 বার কইরা হচ্ছে ওরা আমার ভাত দিতে হয়। এই যে এখন আবার ভাত দিছি, অল্প করেই ভাত দিছি, কিন্তু ও খায় নাই, মাছ দিছি। তো যে কটা ভাত খাইছে এখন রাইখে দিছে, আবার 5-10 মিনিট পর আবার কান্নাকাটি শুরু করবে, তো ভাত দিতে হয়। তো এই হচ্ছে কাহিনী। তো বাসায় যারা যারা বিড়াল পালেন, তাও একটু কমেন্টে জানাবেন সবার বিড়াল কি এরকম করেনি, রাত 2টা 3টা উঠা তারপর খাবারের জন্য কান্নাকাটি করেনি। এমনি তো ওরা রাত্রে আমি খাওয়াই, পেট ভরেই খায় 2-3 বার। ও ক্ষুধা লাগে দেখে আমি আবার মশুরির মধ্যে হচ্ছে মানে এই বাটিতে কইরা ভাত, তারপর মাছ দিয়ে হচ্ছে বেশি করে মাছ দিয়ে হচ্ছে ভাত মাইখা দেই, তো আবার খায় সবগুলো ভাত, মানে রাত্রে খায়। রাত্রে ওর প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে, জানি না সব বিড়ালের কি ক্ষুধা লাগে নাকি। তো ওরে আবার দিলে ও খায়, বাদ বাকি যখন আবার পেটে ক্ষুধা লাগে তখন আবার কামড়াকামড়ি শুরু করব, মানে ব্যথা দিব না। তো ওই কী করবো, ওইটা তারপরে আমার আবার চাটাচাটি শুরু করে দিব যে ওর ক্ষুধা লাগছে। পরে আমার এরকম করি, আমার রোজকার কাহিনী হলো ওরে নিয়ে যে ও রাত্রে 2টায় 12টা বাজে, তারপর হচ্ছে ভোর 4টা বাজে উঠবো, ওইটা মানে খাবার যে মানে এখন মাঝে মধ্যে মানে এত জিদ উঠে, মাঝে মধ্যে থাপ্পড় মারি। আর একদিন কি করছি, ওরা আমি না জিদ দিয়ে গলা টিপা ধরছিলাম, পরে ওইদিকে ফিক্কা মারছিলাম, পরে ও কী করছে, আমার কামড় দিছে একটা, আমার হাতে দাগ আছে, তো আমার হচ্ছে কামড় দিছে জিদ দিয়ে, যে ওরা আমি মারলাম কি লেগা, তার জন্য ও আবার জিদ খাটায়, ও আবার আমার কামড় দিছে। তারপর থেকে হচ্ছে ওর গায়ে আমি কোনো টাচ করি না, ওরে কোনো মারি না। দেখেন কি সুন্দর বৈশা রয়েছে। আর খাওয়া দাওয়া শেষ হইলে ও কী করবো, সব সময় মানে এই বালিশটা দিয়ে দিমু। এমনি তো চারো সাইডে হচ্ছে আমার জ্বালানা, চারো সাইডে হচ্ছে বাঁশ দিয়ে আটকে দিছি, কারণ আগেরটা আমরা বিড়াল যখন পালছিলাম তুই ফাঁকাটা দিয়ে হচ্ছে জ্বালানোর ফাঁক দিয়ে হচ্ছে পইরা গেছে, তো এখান থেকে পড়ে না, আমাদের ব্যালকনিতে পইরা মইরা গেছে 4তলা থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলা জ্বালানো তো ঘরে, তার জন্য এত নেট দেওয়া যায় না, মানে প্রচুর টাকার প্রয়োজন নেট দিতে গেলে। তার জন্য হচ্ছে আমি বুদ্ধি করে এই যে বাঁশগুলো চিকন চিকন কাইটা তারপর হচ্ছে এই যে রশিদা বাইদা দিছি, জ্বালানাটা আটকে দিছি। তো এই জ্বালানার ফাঁক দিয়া ও হচ্ছে পড়ে না, তার জন্য। আর ওর তো এখন মানে ভাল লাগে না একা, ওর তো আর সঙ্গী নাই, তার জন্য সব সময় এখানে আমি বালিশ দিয়ে উঁচা করে দিই। আর সব সময় এই বালিশটার মধ্যে হয় বৈশা বৈশা বাহিরের দেখবো, পাখি দেখবো, গাছ লড়ে, তো এগুলো দেখে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তো ভালো থাকবেন।